আপনাদের আগের ভিডিওতে হয়তো বলেছি যে এগুলো বীচের গাছ, আর এগুলোতে সজনে হচ্ছে না, ফুল হচ্ছে, ফল ধরছে না। এই যে পাতাও হয়েছে খুব সুন্দর, আর এটা তো ডালের গাছ, বেশ সুন্দর ফল ধরেছে, সজনে হয়েছে বেশ বড় বড়। তো এই গাছগুলো লম্বা হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেছে, তো এই গাছগুলোকে এখন কেটে দেওয়া হবে, ছোট ছোট করে দেওয়া হবে, তাহলে যদি সজনে হয়। ছোট করে কাটো। কতটা কাটবে? এই যে বাগানের মালিক আজকে গাছের ডাল কাটছে। কষ্ট হচ্ছে না? জোরে বলো। একটুখানি নাকি কষ্ট হচ্ছে। আসলে নিজে হাতে তৈরি করা গাছ যখন কাটা হয় ডালপালাগুলো, তখনও মনে হয় যেন নিজের গায়ে আঁচড় পড়ে, বেশ কষ্ট হয়। তবে এই যে পাতাগুলো, এগুলো ভাজা করব, আর ডালগুলো আবার বসিয়ে দেওয়া হবে যদি হয়। মনে হয় না হবে। দেখো কতগুলো হয়েছে, দাও শাক দাও। এই যে সজনে খেতে পেলাম না, তাতে কি হয়েছে, শাক খায় আজকে। তারপরে এই ছোটো ডালটাকে, এই যে গাছটাকে একদম ছোট করে দেওয়া হলো। তো এই গাছ থেকে, এখান থেকে আবার ডালপালা বেরোবে, শাক খাবো যদি সজনে না হয়। আর একটা গাছ আছে এখানে, আরও একটা আছে, তিনটে গাছ আছে, তার মধ্যে দুটো গাছ আজকে ছোট করা হবে। একটা রেখে দেওয়া হলো ডাল, এটাকে বসানো হবে। এই যে এই গাছটা অনেক বড় হয়ে গেছে। এগুলো সব বীচের গাছ, বছর দুয়েক বয়স হয়ে গেল। ফুল হয় কিন্তু ফল ধরে না। অন্য কারণও হতে পারে, পোকা টোকা লাগতে পারে। এই যে কাটা হচ্ছে ডালগুলো, অনেক পাতা আছে। এই সজনে গাছে সব কিছু উপকারী, পাতা, ফুল, সজনে সব উপকারী। পোকা হয়ে গেছে দেখুন, এই যে সাদা সাদা, এগুলো ফেলে দেবো। এই ডালগুলো কিন্তু পাতা নেই, একদম সমান করে দিতে হবে, কারণ সমান করে দিলে না, যখন শাখা বেরোবে তখন দেখতে ভালোও লাগবে, আর এক সাইজ থাকবে সব। সমস্ত ডাল কেটে দেওয়া হলো দুটো গাছের। আর এই গাছটা আরও একদিন করা হবে। দেখুন আমি ছাদে আসলে এই কাকগুলো আসবেই। আর একটা গাছ বাকি থাকলো, সেটা পরে একদিন কাটতে হবে। এটাও ফল হচ্ছে না।